এই মানুষগুলো একটি পাহাড়ে বসবাস করত। প্রতি 1 বছর পরে একটি করে মেয়ে পাহাড়ের গুহায় পাঠাতে হতো পাহাড়ি দেবতাকে খুশি করার জন্য। আর গ্রামের লোকেরা প্রতি বছর একটি পবিত্র মেয়েকে দেবতার কাছে উৎসর্গ করত। এই নিয়ম শত বছর ধরে প্রচলিত ছিল, কিন্তু এই বছর গ্রামে পবিত্র মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই পাহাড়ি দেবতা প্রতিদিন কোনো না কোনো ক্ষতি করত। তখনই গ্রামে এক অনাথ মেয়ে হাজির হলো। মেয়েটিকে দেখে মহিলাটি বুঝে নিল মেয়েটি পবিত্র, তাই মেয়েটিকে দেবতার কাছে উৎসর্গ করার জন্য মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে পালকিতে নিয়ে যাচ্ছিল। মেয়েটি তখনই কৌশল করে পড়ে গিয়ে নিজের হাত কেটে ফেলে আর রক্ত রাস্তায় ফেলতে থাকে। মেয়েটিকে একটি গুহার সামনে নিয়ে এলো। মেয়েটিকে গুহার ভিতরে যেতে বললে মেয়েটি ভিতরে গিয়ে জামা কাপড় সব খুলে ফেলে। মেয়েটি সেখানে একটি বিছানা দেখতে পায়। বিছানার কাছে গিয়ে সে দেখে একটি লোক বসে আছে। মেয়েটি প্রথমে সেই লোকটাকে জাগানোর চেষ্টা করে। তখনই মহিলার কথা মনে করে মেয়েটি লোকটির কোলে গিয়ে বসে। তখনই লোকটা জেগে ওঠে। এটা দেখে মেয়েটি ভয় পায়। মেয়েটি একটি চাকু বের করে তাকে ভয় দেখায়। কয়েক বছর আগে এই দেবতাকে খুশি করতে এই মেয়েটির বোনকে উৎসর্গ করা হয়েছিল। পরের পার্ট দেখতে হলে কমেন্টে লিখুন পার্ট 2।